জীবন 1 লক্ষ মেয়রের চেয়ে বেশি সম্পত্তি বলে আমরা মনে করি অন্তত শিক্ষা জগৎ। সেখানে একজন মেয়রকে অনেক শিক্ষামন্ত্রী মেয়র রেসপেক্টেবল যারা সাংবিধানিক পদ হোল্ড করে বসে আছে তাদের দায়িত্ব নিয়ে কথা বলতে হবে যে এই ব্যক্তিগুলোর জীবিকা জীবন এবং তাদের যে শিক্ষার অহংকার গর্ব সেটা কিভাবে বাঁচাবে, রাস্তা তৈরি করুন। ওর ঘাড়ে দোষ, সে তার ঘাড়ে দোষ দিয়ে এই জিনিসগুলোকে আর 1 সেকেন্ডের জন্য আমরা আগে বাড়তে দেবো না। এটা বাংলার মানুষ, বাংলার সমাজ দেখছে, শিক্ষা সমাজ, শিক্ষিত সমাজ এবং শিক্ষক যাদের থেকে পড়াশোনা করেছি বলে আজকে আমি ডাক্তার হতে পেরেছি, যাদের থেকে পড়াশোনা করেছি বলে আপনাদের মতো মিডিয়া বন্ধুরা সাংবাদিক হতে পেরেছেন। তাহলে শিক্ষক সমাজের উপরে এই যে লাঠিটা পড়লো, এটা শিক্ষক সমাজের উপরে নয়, এটা শিক্ষার উপরে লাঠি। তাই আমরা দল মত, আমি বলবো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সব রাজনীতি ছেড়ে দিয়ে আপনারা রাস্তায় নামুন, শিক্ষকদের পাশে দাঁড়ান, যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ান। একটা জিনিস সেটা হচ্ছে গতকালে ঘটনার পরে পুলিশ এই যারা গেছিল তাদের বিরুদ্ধে মামলা করেছে, জোড়া মামলা করেছে, অনশন করা যাবে না, শান্তিপূর্ণ। পুলিশের যে কাজ এটা করা, যদি পুলিশ আজ থেকে এই পরিপ্রেক্ষিতে বলছি 2016 সালের সময় থেকে যদি পুলিশ করতো তাহলে এত লাখ লাখ টাকা দিয়ে অযোগ্যদের ঢুকিয়ে দেওয়া হতো না। পুলিশ যদি পুলিশের কাজটা করতো তাহলে নেতাগিরি 2 নম্বরই করার পরেও প্রকাশ্যে বলতে পারতো না যে চাকরি আমি এদেরকে দেবো ওদেরকে দেবো। তাহলে এই যে পুলিশের অপদার্থতা, সেই অপদার্থতার বিরুদ্ধেই কিন্তু বলতে পারেন আজকের রাস্তায় নামা। আর সেই পুলিশ ওই কয়েকটা জিনিসই জানে, ব্যারিকেড ভাঙতে জানে, ব্যারিকেড লাগাতে জানে, আর এই মামলা দিতে জানে যারা ন্যায্য প্রতিবাদ করতে যায়। আরেকটা জিনিস নতুন করে শিখছে, পেটে লাথি মারা, যেটা আমরা সহ্য করতে পারছি। তোমাদের বাড়ি গিয়ে আমরা দেখেছিলাম পুলিশকে বারবার করে তোমাদের বাড়ি যেতে এবং সেখানে গিয়েও কোথাও গিয়ে হেনস্থার সম্মুখীন হতে, ওটা একটা আলাদা পার্ট। আমরা আবার বলছি, আজকের ভয়ানক যে পরিস্থিতি, একজন ব্যক্তিগতভাবে হেনস্থা করা, কাউকে করা, সেই জায়গাটা চেয়ে অনেক বেশি ঊর্ধ্বে উঠে আজকের আমাদেরকে ভাবতে হবে যে 26,000-এর মধ্যে আপনি ভাবুন 19 থেকে 20,000 শিক্ষক, যারা এক একটা শিক্ষক আরো 500 জন ছাত্রকে পড়াতে পারতো। মানে আপনি যদি ধরেন প্রায় 20 লক্ষ বাংলার ছোট ছোট বাচ্চারা যারা পড়াশোনা থেকে বিরত থাকছে, তার সমস্যার সমাধান কি? তার সমাধান কোন রকমের প্রতিশ্রুতি হতে পারে না। তার সমাধান অফিসিয়ালি যা যা করা যায়, যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে প্রডিউস থেকে শুরু করে ডিআই অফিস থেকে অর্ডার বার করে যেভাবে যায়, আমি আইনের ব্যাপারটা অত বুঝি না, যতক্ষণ না এই শিক্ষক সমাজের যে সম্মানটা পুনর্বহাল হবে ততক্ষণ না পর্যন্ত আন্দোলন।